দিনাজপুরের নবাবগঞ্জে চলতি মৌসুমে সেচ যন্ত্রের জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য কয়েক গুণ বেড়ে যাওয়ায় বাড়তি খরচের মুখে পড়েছেন কৃষকরা। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লাভ নিয়ে শঙ্কায় রয়েছেন অনেক কৃষক। অন্যদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধি আর ঘন ঘন লোডশেডিংয়ে যখন বোরো চাষ নিয়ে দিশেহারা কৃষক, তখন নড়াইল সদর উপজেলায় আশার আলো দেখাচ্ছে সৌরবিদ্যুৎ চালিত সেচ পদ্ধতি। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওনাজাদ। দিনাজপুরের নবাবগঞ্জের বিস্তীর্ণ মাঠের এই দৃশ্য যতটা মনোহর, কৃষকের অন্তরের হাহাকার ততটাই গভীর। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লাভ নিয়ে শঙ্কায় রয়েছে অনেক কৃষক। তারা বলছেন, বিএডিসির প্রকল্পের পাম্পের পানি ব্যবহার করে জমিতে সেচ দিতে হচ্ছে, কিন্তু প্রতি বিঘা জমিতে সরকারি নির্ধারিত খরচের তুলনায় বেশি দিতে হচ্ছে। প্রতি বিঘায় প্রায় 2800 থেকে 3000 টাকা নেওয়া হচ্ছে এবং অন্যান্য পাতাগুলোতে মাত্র 1500 থেকে 1600 টাকা নেওয়া হচ্ছে। এইভাবে প্রতি বছর বৃদ্ধি যদি হয় এবং আমাদের কৃষির এই সব মিলাই দেখা যায় যে আমাদের লস সব দিক দিয়ে। অতিরিক্ত অর্থ আদায় করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপসহকারী প্রকৌশলীর। বিঘা প্রতি 1600 টাকা আর একর হচ্ছে আপনার 4800 টাকা। এখন কেউ যদি বেশি টাকা নিয়ে থাকে, অভিযোগ কমিটি আছে, কমিটি তদন্ত করে সেটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। অন্যদিকে নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের মিতনা গ্রামের বিল, যেদিকে চোখ যায় শুধু সবুজ ধানের সমারোহ। তবে এই সবুজের পেছনের কারিগর কোনো প্রথাগত বিদ্যুৎ বা ডিজেল চালিত পাম্প নয়, বরং সূর্যের আলো। ডিজেল ও বিদ্যুতের বিকল্প এই প্রযুক্তিতে কম খরচে নিরবচ্ছিন্ন পানি পেয়ে খুশি স্থানীয় চাষিরা। কৃষি অফিস থেকে আমাদের এই যে সোলার প্যানেল দিয়েছে, অত্যন্ত সহজ জিনিস এবং খুব ভালো জিনিস, এত সুন্দর জিনিস যা আমাদের তেলের জন্য আর দৌড়দৌড়ি করা লাগে না। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, সৌরশক্তিকে কাজে লাগিয়ে সারা দেশে কৃষিতে আমূল পরিবর্তন আনা সম্ভব। বোরো মৌসুমে বোরো ধান এবং বোরো ধান, পাট এবং সবজি সহ অন্যান্য ফসলের সেচ কার্যকে সহজভাবে এবং নিরবিচ্ছিন্ন চালানোর জন্য আমাদের সৌরবিদ্যুৎ চালিত যে সেচ ব্যবস্থা, এটা খুবই কার্যকরী ভূমিকা পালন করছে। প্রকৃতির এই অফুরন্ত শক্তি ব্যবহার করে কৃষিকে লাভজনক করতে দেশের প্রতিটি অঞ্চলে এমন উদ্যোগ গ্রহণের দাবি কৃষকদের। জ্বালানি নির্ভরতা কাটিয়ে কৃষি হয়ে উঠুক স্বনির্ভর। লিওন আজাদ, RTV।